ফুটবল ইউনিভার্সে এই কথাটি মানেই ব্রাজিল আর্জেন্টিনার শক্তিমত্তার লড়াই। আর যেই লড়াইটি বিশ্ব ফুটবলের পাশাপাশি সারা বিশ্বের আনাচে কানাচে ফুটবল ভক্তদের, ব্রাজিল আর্জেন্টিনার ভক্তদের মধ্যেও ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর তারই ন্যায় প্রতি বছর আমাদের জিএম হাটে, ফেনী জেলার ফুলগাজী উপজেলার জিএম হাটে একটা ম্যাচ হয়ে থাকে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে, যেটি হয়ে থাকে প্রতি ঈদ উল ফিতরের পরবর্তী দিন। আর সেটির আয়োজন কিন্তু প্রতি বছর ন্যায় আমাদের জিএম হাটে এবারও করে ফেললো, এবং যেটিতে বরাবরের ন্যায় একটি ঐতিহ্যবাহী ফলাফল হয়ে থাকে, এবং যেটির শুরুই কিন্তু আজকে আমরা করতে যাচ্ছি, এবং শেষ পর্যন্ত ঐতিহ্যবাহী যে ফলাফলটি সেটির অপেক্ষা আপনারা করুন। এবং তার আগে ব্রাজিল এবং আর্জেন্টিনার প্লেয়ারদের পরিচিতি অবশ্যই নিমু কি কন ওই এন একটা বাকি আছে কিন্তু ডিসক্রিমিনেশন হইছে। রেফারির বাঁশি এবং কিক অফের মধ্য দিয়ে শুরু হলো ম্যাচ, এবং শুরুতেই আর্জেন্টিনা তাদের বল দখল কিক অফ থেকে নেয়ার চেষ্টা করলো। তারপরে কিন্তু ব্রাজিল বলটি দখলে নিল আমাদের ঐতিহ্যবাহী মাঠের লিজেন্ডারি খেলোয়াড় সাইফুল ভাইয়ের হাত ধরে আক্রমণে গেল, যদিও সেই আক্রমণটি বিফল হয়ে যায়। তারপরে কিন্তু একটা সফল হতে পারত একটুর জন্য। ব্রাজিল তাদের প্রথম যে সাফল্যটি সেটি পায়নি, যার মাথায় হাত কিন্তু ব্রাজিল খেলোয়াড়দের মাঝে। তারপরে আবার ব্রাজিল আরও একটি রিকভার করলো, এবং আরও একটি প্রচেষ্টা যেটিও কিন্তু সহজেই শেষ হয়ে যায় বলা যায়। এর পরবর্তীতে আর্জেন্টিনা একটা দুর্দান্ত প্রচেষ্টা ছিল, যেটি শুরু করেছিল আমাদের আরও একজন ভালো খেলোয়াড় আর্জেন্টিনার, ফরহাদ ভাই। শেষ পর্যন্ত হয়নি। ব্রাজিল সমর্থক টিম বারবার আক্রমণ করে যাচ্ছিল, কিন্তু তারা কাঙ্ক্ষিত যে লক্ষ্যটি, গোলটি, সেটি পাচ্ছিল না। আর্জেন্টিনাও কিন্তু কম এগোচ্ছিল না। এই আক্রমণটিও বলের গতির কারণে তারা পরাস্ত হয়। এর মাঝে কিন্তু ব্রাজিলের একজন খেলোয়াড় মাঠে শুয়ে পড়ে। সেখানে একটা মজার মুহূর্ত হয় যে হাত দিয়ে পানি এনে তার মুখে দিয়ে তাকে উঠানো হয়। যাই হোক, তারপরে কিন্তু সেই সেট পিস থেকে ব্রাজিল কাঙ্ক্ষিত গোলটি আসে, এবং ব্রাজিল 1-0 গোলে এগিয়ে যায়। ব্রাজিলের আক্রমণের ধার কিন্তু তখনও শেষ হয়ে যায়নি। বারবার তারা আক্রমণ করে যাচ্ছিল, কিন্তু ফিনিশিং লাইনে তারা ব্যর্থ হচ্ছিল, এবং 1-0 গোলের যে জায়গাটি সেটি থেকে তারা এগিয়ে যাচ্ছিল না। এখন আরও একটি গোলের যে সম্ভাবনা সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছিল, তারপরও প্রচেষ্টা কখনো থেমে থাকেনি। অন্যদিকে প্রতিপক্ষের নাম চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, তারাও থেমে থাকেনি, বারবার আক্রমণ করে যাচ্ছিল, কারণ তারা 1-0 গোলে পিছিয়ে ছিল। এর মাঝে কিন্তু ব্রাজিল আরও একটি দুর্দান্ত অ্যাটাক সানিয়ে নেয়, যদিও আর্জেন্টিনার গোলরক্ষকের দারুণ নৈপুণ্যের কারণে সেই গোলটি, অর্থাৎ আগের যে 1-0 গোলের যে ব্যবধানটি সেটি থেকে এগিয়ে যাওয়ার যে সুবর্ণ সুযোগ তারা মিস করে। আমাদের মাঠের আর্জেন্টিনার যে প্লেয়াররা তারা কিন্তু খুবই কম্বাইন্ড, তারা অনেক দিন একসাথে খেলে আসছে, তাই আর্জেন্টিনার দলটি কিন্তু ব্রাজিল থেকে তুলনামূলক শক্ত দল, সেটি কিন্তু তারা বারবার প্রমাণ দিচ্ছিল। যদিও সেই যে পরীক্ষাটি ব্রাজিল ডিফেন্সে, সেটি তারা বারবার ফেস করছিল, এবং চেষ্টা করছিল 1-0 গোলে যে ব্যবধানটি সেটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আর্জেন্টিনা তারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল বরাবরের মতোই। এরই মাঝে এখানে আরও একটি কন্ট্রোভার্সিয়াল সিনারি, যেখানে ব্রাজিলের আক্রমণ ঠেকিয়ে দিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়েছে হাত, যদিও তারা সেটি স্বীকার করছিল না। এবং সেই না পাওয়াটি পুষিয়ে নেওয়ার জন্য ব্রাজিল বারবার আক্রমণ সানিয়েছিল, এবং বারবার আর্জেন্টিনার গোলকিপারের কাছে পরাস্ত হচ্ছিল। এরই মাঝে আমাদের মাঠের মেসি খ্যাত সম্রাটের কাছ থেকে একটি সুন্দর কর্নার কিক, কিন্তু তারপরেই যেটি আমার ক্যামেরা মিস করে যায়, আর্জেন্টিনা তাদের সমতাসূচক যে গোলটি সেটি পেয়ে যায়, এবং পুরো মাঠ
আনন্দে মেতে ওঠে, কারণ আমাদের এলাকায় আর্জেন্টিনা ভালো প্লেয়ারের পাশাপাশি আর্জেন্টিনার দর্শক কিন্তু অনেক বেশি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলেও আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচটি কিন্তু জমে উঠেছিল, এবং এরই মাঝে আর্জেন্টিনা তাদের ভালো একটি কম্বাইন্ড যে আক্রমণ তারা সানিয়েছিল, যদিও শেষ ফিনিশিং লাইনে শটে তারা পাওয়ার এক্সিকিউট করতে পারেনি, এবং আক্রমণ প্রতি আক্রমণে বরাবর মতো খেলা জমে উঠছিল, কারণ খেলা প্রায় শেষ ভাগে চলে এসেছে। খেলা যখন প্রায় শেষ ভাগে চলে যাচ্ছিল, তখন কিন্তু সুন্দর আরও একটি অ্যাটাক আর্জেন্টিনা করে, কিন্তু ঠিক সেখানেও শেষ ফিনিশিং টাচে তারা ভুল করে বসে, এবং যে কারণে একে একে তখনও ম্যাচ শেষের দিকে গড়িয়ে যাচ্ছিল। এবং তারপরেই আর্জেন্টিনা দারুণ একটি সুযোগ পায়, যেখানে ব্রাজিল ডিফেন্ডাররা সেই গোলটি, নিশ্চিত গোলটি থেকে ব্রাজিলকে বাঁচিয়ে দেয়। খেলা একদম অন্তিম মুহূর্তে ব্রাজিল একটা ডেঞ্জারাস পজিশন থেকে সেট পিস পায়, এবং সেখান থেকেই একটি গোল করে ব্রাজিলকে 2-1 এগিয়ে দেয়। কিন্তু কি হলো সেটি দেখুন। আচ্ছা হ্যাঁ, ওই সজীব বে উঠছে। ভাই আর বিরানি থাকবো। অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়, এবং সারা মাঠে আর্জেন্টিনার যে দর্শকরা তারা দুরুদের আনন্দ করতে থাকে। এবং ধীরে ধীরে অন্তিম মুহূর্তে অন্তিম বাঁশি বাজে, এবং ঐতিহ্যের যে লড়াইটি আমাদের ঐতিহ্যবাহী মাঠে, সেখানে ঐতিহাসিক যেই ফলাফলটি সেটিতে শেষ হলো ড্রয়ের মাধ্যমে। ভালো করছো, তুমি ভালো সেভ দিছো। বল 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 বল।
মিতুল মিতুল বেঁচে গেছো, তোমাদের গোলকিপার ভালো ছিল। গোলকিপার ভালো দিলেন যাক বাঁচি গেছি। না ভালো 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 কিছু ইয়ে ছিল। ও ভালো, এটা আমাদের ঐতিহ্য, এটা ঐতিহ্য। ও ভাই দর্শক 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 সবার ফুটেজ নিয়ে ব্রাজিল প্লেয়ারদের তাদের সাথে আলোচনা করে শেষে গিয়ে এই যেই কাহিনীটি হলো আমাদের সাথে মাঠে আর্জেন্টিনার সমর্থক গোলটা দারুণ ছিল। ফুটবলার তাদের একাদশ থেকে আমি সেটি নিয়ে ফেসবুকে আলোচনা দিমুতোটা গোল করতে গেলাম তাদের শিবিরে। এখন পেনাল্টি গুলা এগুলো কি করবো পারে ফরত ভাই কি বলেন, পেনাল্টি গুলো কি করবো? মুভিং ছিল না, হাত মুভিং কোন দিকে? হায় লাগি তো মাঠের মুখে আসে, ওটা অন্য গুলা আছে, ওটা পেনাল্টি গুলা রেড কার্ড একটা ডাবল না 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 একটা প্লেয়ার গেমিং এ অপশনে ছিল না তো, ও তো মুখের কারণে খাইছে। বক্সে ছিল তো, বক্সে থাক আপনার তো ফেলিয়ার যদি মারতো তাইলে লাগতো, তাহলে ফেলান্টি ওনার পায়ে লাগিলে হুম আউট করেছেন। হাত তো গায়ে ছিল না, হাত গায়ে ছিল না তো।